আচ্ছা, নেক্সট আমরা যেটা নিয়ে আলোচনা করব, এটা মাঝখানে আমরা ইয়ে করে দিয়েছিলাম। এটার নাম হচ্ছে টাইম সিরিজ ডিকম্পোজিশন। এইটা ইউজ করে আমরা বেসিক্যালি বুঝতে পারি যে একটা পার্টিকুলার মেজার বা কোয়ান্টিটি টাইমের রেসপেক্টে কিভাবে চেঞ্জ হচ্ছে। ঠিক আছে? টাইম বাড়ার সাথে, সাথে কি মেজারটা কখন বাড়ছে, কখন মেজারের ভ্যালুটা কমছে টাইম বাড়ার সাথে, সাথে সেটা দেখার জন্য বেসিক্যালি আমরা টাইম সিরিজ ডিকম্পোজিশনটা করি। ঠিক আছে? এখানেও সেই ডাইমেনশন আর মেজার দেখতে চাই। ফর এক্সাম্পল আমি দেখতে চাই যে অবভিয়াসলি যেহেতু এখানে টাইম সিরিজ আছে, তো আমাকে টাইম তো দিতেই হবে। তো ডাইমেনশনে ভাই আমাকে কি দিতে হবে? ডেট ছাড়া আর অপশন নেই। ঠিক আছে? তো ডেটই দিতে হবে, বিকজ টাইম সিরিজে আপনার যে ডাইমেনশন হয়, আমি ধরুন দেখতে চাই যে টাইমের সাথে, সাথে আপনার এইখানে যে অ্যাভারেজ প্রাইস আছে, অ্যাভারেজ প্রাইসের সামটা বাড়ছে না কমছে সেটা আমি দেখতে চাই। ফর এক্সাম্পল ধরুন, ঠিক আছে? টাইমের সাথে। তো এখানে দেখুন আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি আর কি বুঝতে পারছি সেটা দেখতে হবে। ঠিক আছে? তো বেসিক্যালি এখানে দেখুন ৪ খানা এরকম ইয়ে দেওয়া আছে। লাইন ৪ টে কালারের লাইন দেওয়া আছে। যেটা ডিপ ব্লু সেটা হচ্ছে বেসিক্যালি এভারেজ প্রাইস যেটা আমরা অবজার্ভ করছি। আর এইটা ইয়েলো লাইনটা হচ্ছে এভারেজ প্রাইস যেটা ট্রেন্ডে আছে। বেসিক্যালি যেটা অবজার্ভ ওটাকেই আমরা এরকমভাবে যদি করি তাহলে ট্রেন্ডে থাকবে। আচ্ছা, এভারেজ এই যে স্কাই ব্লু রঙের লাইনটা দেখছেন এটা হচ্ছে এভারেজ প্রাইস সিজনাল। আর এই যে একটা পিঙ্ক কালারের দেখবেন এখানে একটা লাইন যাচ্ছে, এটাকে বলা হয় এভারেজ প্রাইস রেসিডুয়াল। এবার আমরা বেসিক্যালি কি করব, জিনিসটাকে অ্যানালাইজ করব। ওকে? থেকে আমরা কি বুঝতে পারছি সবার আগে সেটা একটু দেখি। তো এটা যদি আমাদের ইয়েটা হয়, ওকে? সো আমরা যদি এইখানটা করে দেখি, এটা থেকে দেখে অতটা ভালো বোঝা যাবে না। এখানে দেখি, ঠিক আছে? তো আপনি একটা জিনিস ভালো করে দেখতে পাচ্ছেন যে অ্যাভারেজ প্রাইস যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু 2015-এ কম ছিল। মানে জানুয়ারি 2015-এ, 2016-এ আরেকটু কমেছে। ঠিক আছে? দিয়ে এবার 2017-এ একটু বেড়েছে, মানে 2016-এ একটু বেড়েছে, দেন আবার একটু অ্যাভারেজ প্রাইসটা কমেছে। দিয়ে এখানটা অনেকটা ডাউনে ছিল। ঠিক আছে? অনেকটা ডাউনে ছিল দিয়ে আবার আই গেস বেড়েছে। লেটস চেক। তো এখানে 2017-এ একটু কম ছিল, দেন আবার এখানে 2017-এ একটু বেড়েছে দিয়ে কমেছে। এটা হচ্ছে আমাদের মানে উইথ রেসপেক্ট টু টাইম। এটা অনেক ইউনিফর্ম ডেটা সেট, সেই জন্য বোঝাটা একটু মুশকিল আছে। ঠিক আছে? এরপরে তো এখানে বেসিক্যালি আমরা এইভাবে বুঝতে পারছি এভারেজ প্রাইসের ট্রেন্ডটা দেখুন। ট্রেন্ডটা কিন্তু 2015-এ কম ছিল, 2016-এ আরও বেশি কমে গেল। 2015-এ মাঝখানে 7 তারিখে একটু বেড়েছিল, তো আবার ট্রেন্ডটা 2016 জানুয়ারি মাসে কমে গেল। দেন আবার আপনি দেখতে পাচ্ছেন জানুয়ারি মাসের 7 তারিখের পরে ট্রেন্ডটা বাড়ছে। দেন আবার 2017 জানুয়ারিতে ট্রেন্ডটা কমেছে। সো এরকম মানে ট্রেন্ডটা বাড়ছে কমছে বাড়ছে এরকম লাইক দ্যাট। ঠিক আছে? এবার সিজনালটা তো এখানে আছে। এটা খুব ইউনিফর্ম ডেটা সেট, তাই এখানে একটু বোঝাটা মুশকিল হচ্ছে। বাট লেটস সি অ্যানাদার থিং। ঠিক আছে? তো ফর এক্সাম্পল ধরুন আমি এখানে টাইম সিরিজ ডিকম্পোজিশন নিলাম। অ্যাড ডাইমেনশনে অবভিয়াসলি আমাকে ডেট দিতে হবে আর মেজার। ফর এক্সাম্পল আমি ধরে নিচ্ছি টোটাল ব্যাগস, টোটাল ব্যাগসের কাউন্ট। দেখা যাক কিছু যদি দেয়। সো এ তো পুরোই ইউনিফর্ম দিয়ে দিয়েছে ভাই। পুরো ইউনিফর্ম দিলে ঠিক বোঝা যাবে না। তো ওই সাম অ্যাভারেজ প্রাইস একটা দিয়েছিলাম, আরেকটা আমাদের হচ্ছে টাইম সিরিজ। আমি এখানে ডেট দেবো অবভিয়াসলি, আর মেজারে কি দেবো? ফর এক্সাম্পল অ্যাভারেজ প্রাইস এর ম্যাক্সিমাম অ্যাভারেজ প্রাইস। ঠিক আছে? তো এখানে তাও একটু আপনি ভালো বুঝতে পারবেন। ঠিক আছে? এখান থেকে আপনি কি বুঝতে পারছেন যে আপনি দেখুন ম্যাক্সিমাম অ্যাভারেজ প্রাইস কিন্তু এই 2016-এর 7th জানুয়ারির পরে কিন্তু ম্যাক্সিমাম প্রাইসটা অনেক বেশি হয়ে গেছিলো। ঠিক আছে? আপনি এখানে যদি ডেটা চার্টে যান, এখানে দেখুন এখানে অবজার্ভ প্রাইস হচ্ছে 1.98। এইখানে যেই আপনি যাবেন অবজার্ভ প্রাইস, ম্যাক্সিমাম অ্যাভারেজ প্রাইস অবজার্ভ হচ্ছে 2.71। দেখুন ট্রেন্ডের সাথে কম্পেয়ার করুন। এই জায়গাতে আপনি যদি দেখেন ম্যাক্সিমাম অবজার্ভ প্রাইস হচ্ছে 1.98, কিন্তু এখানে ট্রেন্ড হচ্ছে 2.25। মানে ট্রেন্ডের থেকে ম্যাক্সিমাম অ্যাভারেজ প্রাইস এই দিন কম ছিল। তারপরে এখানে দেখুন, এখানে আমি যদি মাউসটাকে প্লেস করি দেখুন অ্যাভারেজ প্রাইসের ট্রেন্ড ছিল হচ্ছে 2.25 আর অবজার্ভ কত 2.37, মানে ওই দিন ট্রেন্ডের থেকে একটু বেশি কামিয়েছে। ঠিক আছে? এখানে এই জায়গাটা দেখুন ট্রেন্ড হচ্ছে 2.86, তাই তো? আর সেদিন আমাদের অ্যাকচুয়াল কত আমরা দেখেছিলাম 3.25, মানে এই দিন ট্রেন্ডের থেকে অনেক বেশি উঠে গেছিলো। ঠিক আছে? তো এরকমভাবে আর কি এখানে আবার দেখুন অনেকটা নেমে গেছে। ট্রেন্ড ছিল হচ্ছে 2.61, বাট আমরা দেখেছি কত? আমরা দেখেছি 2.03। 2017-র 5 তারিখ, ফেব্রুয়ারি মাসের 5 তারিখ
2017-তে তখন ট্রেনটা কম ছিল। তো এরকমভাবে আর কি আমরা জিনিসটাকে অ্যানালাইজ করতে পারছি। ওকে, সো এই হচ্ছে ব্যাপার। সো দ্যাটস হাউ টাইম সিরিজ ডিকম্পোজিশন ওয়ার্কস। এবার আপনি চাইলে বিভিন্ন জায়গায় দেখতে পারেন। ওকে, সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।